তোর মতো কয়জন সারা জীবন আমি একলা থাকবো, তুই আমার বাড়ি থেকে বাইরে। ছাড়। এই কি ব্যাপার, তোরে আমরা সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি, আর তুই কিনা তালাক দেওয়া স্বামীর বাড়িতে উঠছস? এই সরি, তোর কি কোনো শরম লজ্জা নাই? এই খবরদার, আপনার ঘরে আমি খবর দেখতেছি, আপনার খবর করতেছি। এই তুই যাই এসেছিস, আমি ভুল করে বলেছি, তুমি আমার মাফ করে দাও। এই দেখো, আমার গর্ভে তোমার সন্তান। খবরদার, কিসের সন্তান, কার সন্তান? তুমি না আমার ভালোবাসো, আরে তুমি এখানে কেন থাকো? আমার পেটে তোমার সন্তান। তোমরা সবাই আমার সাথে প্রতারণা করছো, আমার মিথ্যা কথা কইছো। আর তুমি কেমনে পারলা এত বড় একটা মিথ্যা কথা বলে আমার বিয়ে করতে? সেতু চুপ করো, অনেক বলছো তুমি। তোমার সাথে কেউ মিথ্যা কথা হয় নাই, যা ঘটছে তাই হয়েছে। আর ও অসুস্থ, একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা তো সবাই ঝামেলা পড়ব। আবু, তুমি কোনো চিন্তা করো না। শোনো, দেখতেছি তো কি করণ যায়। আমা, আপনি এটা কি কথা কইলেন? নিজের জ্ঞান থেকে কথাটা কইলেন? আমার জামাই আরেক মহিলার মাথায় পানি ঢালতেছে, আমি কোনো চিন্তা করুম না? চিন্তা তো আমি করতেছি না, চিন্তা তো অটোমেটিক চলে আসতেছে আমার মাথায়। ওই বাড়িতে গিয়ে কোনো লাভ আছে? ওটা ডিভোর্স হয়ে গেছে। সেটা তো তুমি আর আমি বুদ্ধি করে করছি না। এখন যদি ওর শ্বশুর বাড়িতে গিয়া ওর শাশুড়ির কাছে কয়ে দেয় এগুলো আমরা করছি, তাহলে আমরা তো মহা বিপদে পড়ে যাবো। আর না, কি আর বিপদ, ও কি ওই বাড়িতে কইলেই হইলো নাকি? তাছাড়া আমি শুনছি ওর জামে আরেকটা বিয়ে করছে। ও মানে হাজার চিল্লা চিল্লি করলেও কোনো লাভ নেই। তোমার আমি বারবার কইলাম ওর দরজায় তালা দাও, তুমি শিকলটা লাগাও। আমি কত চোখে চোখে ওরে রাখছি জানো তুমি, আমি জানলা দিয়ে খাওয়ান দিতাম ওরে। কি হয়েছে ডাক্তার চোখে? আম্মা, সুদা ভাত না গলা দিয়ে নামতেছে না, তার মধ্যে আবার পান্তা ভাত। আমার একটু তরকারি দিবেন? হায় রে পোড়া কপাইলা মাইয়া, হ্যাঁ তরে যে আমি ভাত খাইতে দিছি এইটাই তো বেশি। ডিভোর্সি স্বামী বাড়িতে আইসা আবার খাইতে চাইতে